পঞ্চায়েতের প্রধানকে অবিলম্বে সরাতে হবে, সেই দাবিকে সামনে রেখে আগুন জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। উত্তর দিনাজপুরের ইসলামপুরের কমলগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। দীর্ঘদিন ধরে সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমকে পদ থেকে সরানোর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। প্রায় 11 দিন ধরে চলছে তৃণমূলের ধর্ণা। সোমবার সেই বিক্ষোভ একেবারে বড় আকার ধারণ করে। নুরি বেগমকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবিতে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের সামনে এই মুহূর্তে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। আমি সরাসরি দেখাবো যে এই মুহূর্তে কিন্তু আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। সেখানে কিন্তু যে তৃণমূল কর্মীরা কিন্তু ধর্ণা চালাচ্ছিলেন, আর এই মুহূর্তে কিন্তু আগুন জ্বলছে। স্থানীয় বাসিন্দারা কিন্তু আগুন দেখাচ্ছে। ভিডিও দেখাতে বলবো। ধর্ণাটা একটাই মাত্র আমাদের দাবি যে নুরি বেগম দুর্নীতি করেছে, নিজের এলাকার যে জমি, মাদ্রাসা মসজিদের জমি, সেগুলো নিজের নামে দখল করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে। চা বাগানের জমি রেকর্ড করে নিয়েছে, তিস্তার জমি রেকর্ড করে নিয়েছে। পঞ্চায়েতে বাংলা আবাস যোজনা ঘরে 1100 ঘরের টাকা 20,000 লোকের কাছে টাকা নিয়েছে। এই প্রতিবাদ সুজালির মানুষ চাইছে নুরি বেগমের দুর্নীতির জন্য ভিডিও এফআইআর করুক এবং নুরি বেগমকে বহিষ্কার করা হোক, এই আমাদের দাবি। তৃণমূল কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। সত্যি রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে প্রশাসনের ভূমিকা। আর এবার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কোন জায়গায় না আবাসের তালিকায় নাম থাকার পরেও অনেকের নাম কাটা যাচ্ছে, আবার যারা অযোগ্য তাদের নাম আবাসের তালিকাতে থাকছে। রাজ্য জুড়ে আবাসে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। কিন্তু প্রশ্ন উঠছে একটাই, যারা ত্রিপল খাটিয়ে কোনো রকমের দিন গুজরান করছে টিন বা টালির ছাউনি বাড়িতে, তাদের জন্য প্রশাসনের টনক কবে নড়বে? কবে এই দুর্নীতি বন্ধ উঠবে? উঠছে প্রশ্ন। হিঙ্গলগঞ্জে আবাসের তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ। মাথা গোঁজার ঠাঁই বলতে টিনের ছাউনি, ত্রিপল, দরমার বেড়ার দেওয়াল, তবু আবাসের তালিকায় নাম না থাকার অভিযোগ। বাড়িটার একদম পুরো কিন্তু ভগ্ন দশা। বাড়ির যে উপরের যে কংক্রিট যে টিন আছে, সেই টিনগুলো কিন্তু একদম পুরো কিন্তু মানে মোর্চে ধরে গিয়েছে, যে ছাউনির টিন। আর চারিদিকে যে বাঁশের যে বেড়া কিন্তু ভেঙে পড়ে যাওয়ার জন্য কিন্তু কোনোভাবে ত্রিপল দিয়ে কোনোভাবে মাথা গোঁজার ঠাঁইটুকু করে তারা মানে রেখেছে। বছরের পর বছর এই ভাঙা ঘরেই বাস করতে হয় রূপমারীর দক্ষিণ বাঁশতলী এলাকাবাসীর একাংশকে। আগে আবাসের তালিকায় নাম থাকলেও সম্প্রতি সমীক্ষার পর নাম বাদ যাওয়ার অভিযোগ। নাম ছিল, নাম কাটা গেছে, আমাদের জব কার্ডের ঘর অন্য লোকে তুলে নিয়েছে, আর এখন নাম নেই। ওনারা নিশ্চিত হলেন কি করে যে বাদ গেল? এখনো তো লিস্টই বেরোয়নি। তো এটা ওনাদের আশঙ্কা, লিস্টটা বেরুক, তারপরে তো ওনারা শিওর হবেন যে থাকলো কি গেল। তৃণমূলকে জোর কটাক্ষ বিজেপির। আবাস যোজনা প্রকল্পটি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস দুর্নীতির এক নতুন পালক যুক্ত করেছে। তারা স্বজন পোষণ দলবাজি চূড়ান্তভাবে করেছে তালিকা তৈরির সময়। নদিয়ার হবিপুরেও উঠল আবাস দুর্নীতির অভিযোগ। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের ঘরের আবেদন মঞ্জুর হচ্ছে বলে অভিযোগ। রানাঘাটের 1 নম্বর ব্লকের যে হবিপুর, সেই পঞ্চায়েতের এই ধরনের টিনের বাড়ি থাকলেও আবাস যোজনায় উঠছে না নাম। তবে কি স্বজন পোষণ করতেই ব্যস্ত তৃণমূল? এই হতদরিদ্র মানুষগুলোর দিকে তাকাবে না প্রশাসন? অর্ণব মৈত্র ও পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।